আর এই যে এখানে একটা দাদার সাথে দেখা গেল, সেই দাদা হচ্ছে সেলিব্রিটি মানুষ। ফায়ারিং চলছে আর এর মধ্যে প্যালগার মধ্যে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার ফায়ারিং। আর তা আবার সার্ভ করছে কে? সেও একটা অফিসার। বাহ বাহ। হেই গাইস, গুড মর্নিং ওয়ান্স अगेन। আমরা এখন অবধি লাভাতেই আছি, তো লাভা থেকে তোমাদের সবাইকে গুড মর্নিং। আর এই যে আমাদের দিয়েছে এখন এখানে চা, অর্পিতা ছবি তোলার জন্য এইখানটায় রেখেছে। আর ওইখানে এই যে ব্রেকফাস্ট দিয়েছে, ঠিক আছে, অমলেট আর ডিম। আর এখানে এই যে দাদারা টিফিন দাঁড়াতে টিফিন বিস্কুট নিয়েছে। ও টিফিন দাঁড়াতে, হ্যাঁ বারবার টিফিন দাঁড়াতে ঋষভে গেছিলাম, সকালে ঋষভ ঘুরে এলাম। আচ্ছা, কেমন লাগলো রাস্তাটা? মানে এমনই ভয়ঙ্কর একটা রাস্তা। রাস্তা যেতে যেতে আমাদের মনে হচ্ছিল না আমাদের কোনো চিতা বা কোনো সাপটা বেশে গায়ের উপরে পড়ে, মানে এতটাই ভয়ানক রাস্তা। ছোট্ট রাস্তা, পুরোটাই পাথুরের রাস্তা, বাপরে, যেটা মারাত্মক, কিন্তু অত্যন্ত শর্টকাট। যে ওইরকম ভাবে ঋষভে চলে যাব ওটা আমরা নিজেরাই ভাবতে পারি। মানে শর্টকাট, একদম শর্টকাট রাস্তা। কত কিলোমিটার হবে? 1.2 কিলোমিটার হবে। মানে যে ওই 1.5 কিলোমিটার মধ্যে মেন যে ভাই 1.5 কিলোমিটার মতো ধরো। এবার এসে মনে হচ্ছে শুধু অফরোড আর অফরোড। বর্ষাকালে একদম মেন রোড থেকে আমরা গেছিলাম লাভার দিকে। লাভার আগে একটা রাস্তা, শুরু রাস্তা উপরে উঠে যাচ্ছিল। হ্যাঁ একদম। আবার একটু পরে শুরু হবে আমাদের আবারও রাইড। আমরা নতুন নতুন জায়গা আবার এক্সপ্লোর করতে যাব ভাবছি। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবারও কথা হবে। এখানে এসে গেছে দাদার ম্যাগি আর আমাদের সবার ব্রেড অমলেট। আর ওইদিকে আমাদের চাটা আছে। চাটা দিল না? আমরা সকালে খেয়েছি। ও চাটা খেয়েছো? ওই জন্যই দেয়নি তাই। ও আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। একদম, ঠিক আছে, আবার কথা হবে। ব্রেকফাস্টটা দিয়েছে, এটা এতটাই কম যে আমাদের কারোরই মানে মোটামুটি পেট ভরছেই না। ঠিক আছে, তো এই যে এখানে দাদা যে বিস্কুটটা খাচ্ছে, আমরা এখন খাবো কি বিস্কুট? শালি বিস্কুট। সেটা কারণটা কি, মানে কেন নামটা? BOU বউ, আর বউয়ের BON বোন। হ্যাঁ, বউয়ের বোন। হ্যাঁ, শালি বিস্কুট, শালি বিস্কুট, শালি বিস্কুট একদম। এই যে বউয়ের বোন মানে দিদি, শালি বিস্কুট। ওই যে এই শালি শেলি, শালি শেলি। হ্যাঁ দেখ, তোকে খেয়ে নিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওর জন্য। তো চলো খাওয়া যাক। জিনিস যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই দেখো, ডিমটা পুরো কাঁচা। ঠিক আছে, এইগুলো ঠিক না, যাই হোক এটা আমি পরে দেখছি কি করা যায়, কিন্তু এটা আমার পছন্দ হয়নি। ট্রাই দ্য নিউ। much later. আর এই যে এখানে একটা দাদার সাথে দেখা গেল, সেই দাদা হচ্ছে সেলিব্রিটি মানুষ। ঠিক আছে, সেই যে দাদা জি বাংলাতে নাই, রাইট? আমি ঠিক রেকগনাইজ করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মিউজিক চলছে একদম একদম একদম। এই যে সবাই এখানে দাঁড়িয়ে, আর এটা হচ্ছে দাদার ওয়াইফ। আর চলো আমরা একটু ফটো তুলবো দাদার সাথে, দেন আমরা আবার আমাদের জার্নি শুরু করবো। চলো একদম, থ্যাংক ইউ সো মাচ। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাবো। ফায়ারিং চলছে আর এর মধ্যে প্যালগার মধ্যে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার ফায়ারিং। প্র্যাকটিস চলছে। আর প্যালগার মতো আমাদের উপর ই হবে, অ্যাটাক হবে, তাই তো? একবারে খেল খতম। ঠিক আছে, এখানে আবার পরের জন্মদিনে এখানেই জন্মে যাই। হ্যাঁ হ্যাঁ, এখানেই জন্মাবো। হ্যাঁ, বাড়িটা হয় আমার বাড়ি। ওই কোন ভাইটা? দেখা যাচ্ছে, হ্যাঁ, লাল ভাইটা। লাল বাড়ি, ওটা হয় আমার বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হয় এখানে আমি সুইমিং পুলে স্নান করতে আসবো। ও আচ্ছা, সুইমিং পুল স্নান করতে আসছো, তাই তো? এখানে আমি একটু সিগারেট খেতে আসবো। ও মা, কত দূর দূর থেকে। আর কিছু? হ্যাঁ, আর কিছু সেগুলো দেখছি, পরে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। तू इसके साथ मत घूम रे, तू पागल हो जाएगा। বেশ ভালোই গুলিগালা চলছে, কিছু হচ্ছে না তো সত্যিকারে? এই বললাম তিস্তায় নাকি সুইমিং পুল করতে আসবে। বাহ বাহ। তারপর ওখানে তিস্তা ভাসিয়ে নিয়ে চলে যাবে। এমনিতেই অনেক কিছু চলছে তিস্তাতে। কোন জন্মে ছিল এই রুমালটা? এই রুমালটা সে হারিয়ে গেছিল না? হ্যাঁ, মিরাকল। বিয়ের আগে রুমাল হারিয়ে গেছে, বিয়ের পর পাওয়া গেল। আমার এই জায়গাটার মধ্যে ছিল।
চলো কিছু দেখি, কিছু খাবে নাকি আমরা? এখানে কি খাওয়া যায়? কিছু টুকটাক। চলো ঠিক আছে, তাই খাই, দেখি। A few moments later. আর এই যে হচ্ছে সেই একটা মনেস্ট্রি, এটা হনুমান মন্দির তো নয়, মানে এটা মনেস্ট্রি বলবো, একটা ছোট্ট করে মনেস্ট্রি এখানে আছে। এই যে সেই মনেস্ট্রি ভিউ। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা এমন দেশে যাব। শুধু তুমি থেকো পাশে, যদি সন্ধে নেমেও আসে, শুধু তুমি থেকো পাশে। আর এই যে এরা দুজন এখানে উঠে গেছে, এখানে আমরা একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য, টাইম পাস করার জন্যই ধরতে পারো। তো এখানে ফটোটা তোলা হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়বো। এই আর কি, এই দেখাবো আর কি, এই হচ্ছে আমাদের ব্লগ। কি হলো? চলো এবারে যাবো, বেরোবো। হ্যাঁ চলো। আর আমরা এখন এসে গেছি হচ্ছে কোথায়, ভুটান হাউস না, এই আমরা এসেছি হচ্ছে কালিম্পং আইটি পার্ক। স্যার মানুষ তো, তাই আমাদেরকে এখন বলো কি জায়গায় নিয়ে এসেছে। যাবো আবার এখান থেকে সোজা যাবো হচ্ছে পেশকের দিকে, কারণ এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখানে কিছুক্ষণ বসে তারপর আমরা বেরিয়ে যাবো পেশকের দিকে। চলো। তো ইয়েস, আমরা এসে গেছি হচ্ছে আইটি অফিসার্স ডিপার্টমেন্টের অফিসে। আর এই যে এখানে হচ্ছে স্যারের অফিস। এই যে স্যারটাকে এবার দেখিয়ে দিচ্ছি, এই যে বড় বড় স্যার তো সব। আর এই যে এখানে হচ্ছে আমাদের স্যারের কলিগ। তোমার নামটা কি? অর্পণ ভট্টাচার্য। অর্পণ ভট্টাচার্য। আর এই ডিপার্টমেন্টটা হলো হচ্ছে সব জিএসটি, যেখানে মানুষরা যে অনেক সময় ঠকে যায়, মানে কেনাকাটা করতে গিয়ে, যেমন ওই যে পাল্লা হয় না, যে গভর্নমেন্ট এখন খালি বারবার বলছে যে ওই ম্যাগনেট লাগিয়ে রাখে পাল্লার তলায়, তো ওইসব যে জিনিসগুলো হয় যে জিনিস কম দেয় টাকা বেশি নেয়, তো যারা ওইসব করছো এখনো, তারা ওইগুলো বন্ধ করে দাও। এটা করাটা একদমই ঠিক না, নাহলে আমরা এই যে দাঁড়িয়ে আছি এখানে ব্লগটা ছাড়বো আর সবার নামে কেস ঠুকবো যারা যারা করছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে দাদাদের অফিস, পুরো এই দাদার পুরো অফিস এইটা। আর এই বাইরেটা পুরো নতুন, এই জায়গাটা পুরো নতুন অফিস, একদম কালিম্পংয়ে হয়েছে, ঠিক আছে? আর দাদার ডেজিগনেশন হচ্ছে এইটা। তো চলো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি, আর করে তারপর আমরা চলে যাবো হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। না নো, এখন কোনো বলে দিয়েছি অলরেডি, গন্তব্যের দিকে চলো যাওয়া যায়। তুমি কিছু বলবে স্যার? আচ্ছা, ও বাবা, ইটস ওকে, ইংলিশ চলে আসলো। এতক্ষণ ছিল হচ্ছে মানে নর্মাল, এখন ইংলিশ চলে আসলো, হিন্দিও বেরিয়েছে। এতদিন কলকাতায় গেলে সুপ্রিয়দার অফিসে গিয়ে দেখা করি, আজকে সুপ্রিয়দা ঘুরতে আসছে এখানে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, তোমাদেরকেও নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি বসছি, হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না এই সিটটা আমার বসার যোগ্যতা আছে কিনা। এখানে একটা ল্যাপটপ কম্পিউটার থাকলে তাহলে ঠিক আছে, এডিট করতে বসে যেতাম, তাহলে আমার যোগ্যতা আছে। হ্যাঁ, ল্যাপটপ কাটতে ঠিক আছে, বসে পড়েছি আমি এখন অফিসে। কোনটা খাবার? এই দেখো, প্রত্যেকেই দুইটা করে আমাদেরকে দিয়েছে কোন কাপে দেখো, তা আবার সাইবার ক্রাইম অফিসারদের কাপে দিচ্ছে আমাদেরকে। সাইবার ক্রাইম অফিসারদের কাপে আমরা কি খাচ্ছি, নাকি স্প্রাইট, কোকোকোলা, এই দেখো, এই যে কি করবে ক্লাস। আর তা আবার সার্ভ করছে কি, সেও একটা অফিসার। বাহ বাহ, কি এই এরকম সম্মান পাবো আমি তো ভাবতেই পারিনি। ও থ্যাঙ্কস টু হিম, ঠিক আছে? হ্যাঁ, এই টাইম পাস করছি, তার সাথে 5 স্টার আছে, ঠিক আছে? এদিকে অর্পিতা চা খাচ্ছে, ওটা শেষ হলো, ওইটা ঠিক আছে? এদিকে দাদাও খাচ্ছে। তো দাদা, ভুটান হাউসের ব্যাপারটা একটু আমাদেরকে একটু ডেসক্রিপশনটা দাও। ভুটান হাউসটা এখানে কিসের জন্য? আর ওখানে দেখলাম অনেক আর্মি অফিসাররা আছে, সেটা কেন? ভুটান হাউসটা মেনলি এইখানে ভুটানের রাজা যে এখন আছে তার মা এখানে জন্মেছিল, মানে এখন ভুটানের যে রাজা তার এটা দাদুর বাড়ি। আর স্বাধীনতার আগে কালিম্পং বা তারও কিছুটা আগে থেকে কালিম্পংটা ভুটানের রাজারই মানে রাজত্বের মধ্যে ছিল। তারপরে তো দেশ যখন স্বাধীন হয়ে যায় তখন এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট হিসাবে থেকে গেল। কিন্তু যেহেতু এটা একটা ভারতের সাথে ভুটানের একটা ভালো সম্পর্ক, বৈদেশিক নীতি, সেই জন্য ভুটানের রাজার এই বাড়িটাকে ইন্ডিয়ান আর্মি দ্বারা একদম মানে পাহারা দেওয়া হয়। মাঝে মাঝে যদি কোনোদিনও রাজা আসে তখন এখানে অনুষ্ঠান সেরিমনি ওরা করে। আর হচ্ছে কি বুদ্ধ পূর্ণিমার দিন ওদের এখানে ঢুকতে দেয়।
ও মানে এমনি কেউ এমনি নর্মাল লোক কোনো ভিজিটার্স ঢুকতে পারবে না। কারণ ভারত সরকারের কোনো রাষ্ট্রপ্রধান রাষ্ট্রদূত আসলে সে ঢুকতে পারে, আমরা পাবো না। পাবলিক পারবেন না। তোমরা শুনলে এটাই হচ্ছে ভুটান হাউসের ডেসক্রিপশন বা স্টোরি। এটা জানতে পারলাম, এটা জানতাম না, ভালো জিনিস জানলাম। তো এটাই আমার ব্লগ দেখলে এরকম নতুন নতুন জিনিস তোমরা পেতেই থাকবে। হ্যাঁ, তুমি কিছু বলতে চাও? ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, হ্যাঁ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করবে। একদম, তুমিও তাহলে একটু শেয়ারটা করে দিও তোমার বন্ধুদের সাথে। 2 hours later. আর এই যে আমরা একটা অফবিট স্পটে আসলাম, খারাপ না জায়গাটা, সুন্দর। দূরবীন ভিউ পয়েন্ট, জায়গাটার নাম হচ্ছে দূরবীন ভিউ পয়েন্ট কালিম্পংয়ের। এটা আবার সুইসাইড পয়েন্ট নামেও পরিচিত। এখান থেকে নাকি অনেকে সুইসাইড করেছে। এখান থেকে ছুটে এইভাবে সুইসাইড করেছে, এইভাবে হ্যাঁ। ছুটে গিয়ে ওই পারে গিয়ে লাভ। ও মাই গড। এখানে তো অনেকগুলো স্পেস আছে, এখানে সুইসাইড করতে পারবে না। হ্যাঁ ওই সুইসাইড পয়েন্ট হচ্ছে ওইটা, ওই বিল্ডিংটা। হ্যাঁ, গোল মতো কি আর ডিমের মতো ডিমের মতো। ডিমের খোসা। ওখান থেকে ঝাঁপ কেটেছে। হ্যাঁ, এখানে আমরা দেখি কি করা যায়, তারপর আমরা পেশকের দিকে রওনা দেবো। আর আমরা কোথাও যাবো না, এবার পেশকের দিকে আমরা রওনা দেবো। চলো। আর আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, কারণ এই দাদার ডিসপ্লে খুব গরম হয়ে গেছে। আর এদিকে পেছন গরম হয়ে গেছে। দাদার পেছন গরম হয়ে গেছে। আর এখানে এই যে আমারও গাড়ির ডিসপ্লে পুরো গরম হয়ে গেছে, তাই বলে জল ঢেলেছি আমরা। এই যে দেখতেই পাচ্ছি জল পড়ে আছে, তো ওর জন্য আমরা দাঁড়ালাম। চলো আবারও বেরোই, কারণ যেতে হবে আমাদের গন্তব্যের দিকে। এটাই হচ্ছে পাহাড়ে আসলে এক্সপিরিয়েন্স। তো চলো যাওয়া যাক। তো ইয়েস, এখানে আমরা এসে গেছি হচ্ছে এখন এই যে তিস্তা নদীর একদম একটা ধারে, ঠিক আছে। ওখানে আমাদের বাইকগুলো রাখা আছে, এখানে ক্রেন আছে, এখানে সব কাজ কারবার হচ্ছে, সব বড় বড় বোল্ডার পড়া। আর এই দিক দিয়েও নামা যায়, কিন্তু আমি যাচ্ছি না, এইসব ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কি সুন্দর লাগছে দেখো, কিন্তু তিস্তা কিন্তু এরকম থাকে না, রাইট? কি অবস্থা। তিস্তা এমনিতেই শান্ত নদী। হ্যাঁ, সিকিমে এই প্রচন্ড কদিন ধরে যে বৃষ্টি বন্যা টাইপের হলো, হ্যাঁ, তার ফলে তিস্তার জলের তেজটাই এতটা, মানে এতটা তেজি থাকে না। তিস্তার জল এমনি শান্ত, তিস্তা একটা শান্ত নদীর মধ্যে পড়ে। একদম একদম। এর আগেও একবার ডিজাস্টার হয়েছিল, হ্যাঁ, ঠিক আছে, আবার একটা। তো সিকিমের অবস্থা খুবই খারাপ, সিকিমের অবস্থা খুব খারাপ, বিশেষ করে নর্থ সিকিমগুলো খুবই একদম একদম। তো ইয়েস, এখানে আমরা গাড়িগুলোকে একটু রেস্ট দিচ্ছি, অনেকটা ওপর থেকে কন্টিনিউয়াস ব্রেকের ওপরেই পুরো নেবেছে। তো প্রেশারটা ব্রেকের ওপরেই পড়েছে, কারণ অনেকটা ডাউন হিল ছিল, কিছু কিছু জায়গা তো অনেক ডাউন হিল ছিল। কালিম্পংয়ের রাস্তাটা যে এত খারাপ সেটাও দেখলাম, পেশাকার রাস্তাও খারাপ। ওই জন্য এখানে একটু রেস্ট নিই গাড়িগুলো, তারপর আবার আমরা বেরিয়ে পড়বো আমাদের হোমস্টের দিকে। দেখো দেখো বাইনি, তোমার নাম বাইনি। এই উপরে একটা আছে, উপরে একটা আছে, দেখো ক্যামেরা। ওই যে উপরে আরেকজন বসে আছে। ও ভাইয়ের গাড়ি নিকালা তো। ওকে ওর জায়গায় রেখে দিয়েছে। নাও বুঝতে পারছো? বুঝছো? এরকম রাস্তা আবারও সেই এরকম রাস্তা দিয়ে আমরা উঠছি। আর দাদাও মানে অনেকক্ষণ পর এত চড়াই রাস্তা পেলো। তো দাদারও একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বাইক চালানো, আর আমার এই রাস্তাটা চালানোর এক্সপিরিয়েন্স আছে। তো আমি এর আগে এসেছি, তোমরা ব্লগে দেখেছি। আমি ওই জন্য রাস্তা বেশি দেখাচ্ছি না, এইখান থেকে বেশি দূর নেই আমাদের হোমস্টে। তো চলো যাওয়া যাক, তাও এখনো অনেক রাস্তা। পয়েন্টে যাই, ভিউ পয়েন্ট। যাও, চলো আমরা এখন ভিউ পয়েন্টে যাই। লাভার্স ভিউ পয়েন্ট, এটা লাভার্স ভিউ পয়েন্ট।
দাদারা আগে চলে এসেছে। কারণটা বলে দাও, কারণটা নিচে দেখি দাও। রঙ্গিত হচ্ছে একটা ছেলেদের নাম আর তিস্তা একটা মেয়েদের নাম। হ্যাঁ কি বলো বলো বলো। রঙ্গিত আর তিস্তার মিলনস্থল, ওই জন্য বলে লাভার্স মিট ভিউ পয়েন্ট। হ্যাঁ দেখো দুটো নদী দেখো, আবার দুটো নদী এই যে গ্রিন কালারের যেটা আসছে এটা হচ্ছে রঙ্গিত, দেখছো এই যে গ্রিন কালার এটা রঙ্গিত, আর এই যে তিস্তা। হোয়াইট কালার যেটা লাগছে ওটা হচ্ছে তিস্তা। দুজনের কেমন মিটিং রাস্তা? পয়েন্ট হচ্ছে ওটা। আরে দাদা রাস্তার যা সৌন্দর্য কি বলবো। তোমার এবার কেমন লাগলো হট করে আবার খাড়ায় উঠে? ও এরকম দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা মাইকেল জ্যাকসন। মোয়ে মোয়ে তো তখন বলো, পড়ে গেলে বলো। তাহলে হতো। এখানে দাঁড়িয়ে আমার একটা ফটো ছিল, দেখো কোনখানে দাঁড়িয়ে? এই জায়গায় দাঁড়িয়ে, এখানে তোমার আছে। আচ্ছা ঠিক আছে তো, হ্যাঁ তো তোমার অত আর আর না, এখন দেখছি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ তো তাতে কি হয়েছে। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে আবার চড়াই রাস্তায় উঠে আমাদের হোমস্টে যাবো। এখান থেকে 2-3 কিলোমিটার আছে এখনো। তো চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে তোমার সাথে। চলো, আর কিছু বলবে? না আপাতত আর কিছু না। কি হচ্ছে? খিদে পাচ্ছে খুব। তো চলো খুব খিদে পাচ্ছে। আচ্ছা আচ্ছা। A few moments later. সো ইয়েস, আবারও এসে গেছি হচ্ছে আমাদের সেই হোমস্টেতে, যেই হোমস্টেতে আমরা আগেও থেকেছি। আর এখানে আসতে তো সবসময় ভালো লাগে। আর এখানকার যে বিহেভিয়ার বলো বা এখানকার খাওয়া দাওয়া, এখানকার রুমস অ্যান্ড অল ভিউ সব কিছুই বেটার। তো এই যে এখানে বসে আছে অর্পিতা, আর এই যে বসে আছে আঙ্কেলের মা, আর এই যে 1 সেকেন্ড আন্টি এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? সেই ব্যক্তি যে খুবই সুন্দর রান্না করে। আর পুচকু তো চলে গেল কোথায়, ওইদিকে চলে গেল। আর আঙ্কেল ওইদিকে গেছে একটু। আমরা এখন এখানে আসলাম, এখানে এসে এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ হয়ে আবার তারপর আমরা খাওয়া দাওয়া করবো, একটু গল্প করবো আর এই ভিউ এর মজা নেবো। তারপর এখন তো আঙ্কেল আর আন্টি ফ্যামিলির মতনই হয়ে গেছে, রাইট অর্পিতা? তো আমরা এখন সবার সাথে একটু আড্ডা গল্প করতে করতে আজকের দিনটা কাটিয়ে দিয়ে কালকে আমরা আবার ব্যাক করছি। তো এটাই। আর আন্টি আবারও আমাদেরকে যা প্রোভাইড করবে খাওয়া দাওয়া, সেগুলো আমি দেখাবো তোমাদের। আর তোমরা যারা আমার ব্লগ আগে দেখেছো তারা প্লিজ, আবারও যারা নতুন আসতে চাইছো তারা প্লিজ আমাদের ডেসক্রিপশনে এই হোমস্টের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আসো, এসে ভিজিট করো। আমি বলবো তোমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। দেখা হচ্ছে তাহলে ওপরে স্ন্যাক্সের সাথে। আর এই যে এখানে হচ্ছে ওনাদের নিচে ঘর, আর এই যে এখানে ওপরে ঘর করা গেস্টদের জন্য। এখানে সুন্দর ইয়েলো স্ট্রিপস লাইটগুলো লাগানো আছে। আর এই দিকে হচ্ছে আমাদের দাদাদের রুম, ঠিক আছে? এখানে একজন শুয়ে পড়তে পারবে, আর এখানে 2 জন শুয়ে পড়তে পারবে, 3 জন বিন্দাস এই রুমে থাকতে পারবে। এই যে এইদিকে পুরো পর্দা আছে, পুরো এখানে পর্দা। আর এইখানে এবার বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। আর এই যে বাথরুম, আর এই সেম রুমটা আছে হচ্ছে। একটু সাইলেন্ট, আমার ব্লগ চলছে। কি বলো তো, বাড়িতে যাচ্ছ? আর এই যে এখানে হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? আর এই যে আমি, আর এই যে এই আমাদের বাথরুম। আর এই দিকে ছিলাম হচ্ছে আমরা, এই রুমটাতে ছিলাম হচ্ছে আমরা, ঠিক আছে? আর এই দিকে হচ্ছে পুরো ওয়াইড অ্যাঙ্গেল পাহাড়ের ভিউ, কালিম্পং এর ভিউ। এদিক থেকে তোমরা সকালবেলা পেয়ে যাবে। চলো। আর এই যে এরা দুজন এতক্ষণ ঝগড়া করছিল, ঠিক আছে? হ্যাঁ, আর সেটা দেখাইনি। আর এই দিকের ভিউটা তোমরা একটু চেক আউট করো। আমি জানি গোপ্রোতে দেখা যাচ্ছে না, গোপ্রো ফোন জাস্টিস করতে পারছে না। আমি নাইট ভিউ মানে নাইট ল্যাপস দেখাবো। এই যে এখানে চাঁদ দেখা যাচ্ছে, তোমাদের নাইট ল্যাপস তো অবশ্যই নেবো। ওফ, এই ভিউটা দেখার জন্য তো আমি এখানে আসি বারবার। আর এই নিয়ে আমার সেকেন্ড টাইম। তো ভালো লাগে এখানে আসলে, এখানে খুব ভালো আপ্যায়ন পাই আমি। যেখানে রেসপেক্ট আছে সেখানে আমার মনে হয় দৌড়ানো উচিত, রাইট? কি বলো দাদা? একদম। হ্যাঁ, ওই জন্য কালকে আমরা পানমু যাবো না, এখানে আমরা আপ্যায়ন ভালো করে নেবো। হ্যাঁ, ব্রেকফাস্ট ভালো করে করবো, পেট ভর্তি করে থুপ্পা খাবো। ফ্রেশ থুপ্পা না থুপ্পা, থুপ্পা 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 একদম ওটা খাবো। থুপ্পা, হ্যাঁ। আচ্ছা থুপ্পা, তো THUPPA থুপ্পা, একদম THUKPA থুপ্পা। হ্যাঁ, আচ্ছা তো থুপ্পা, এইসব খাবে, আমরা সবাই আনন্দ করব।
আর নেক্সট টাইম আমি আর ইচ্ছা আছে আবারও এখানে আসবো। আমি চাইছিলাম যে লাভাতেও আমি যদি একদিন স্টে করে এখানে চলে আসতাম বেটার হতো, তাই না? আমাদের বেকার চলে গেল লাভাতে দুদিন, তাই না? লামাহাটা দেখতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, লামাহাটা এইসব সাইডটা করা যেত। ঠিক আছে, নেক্সট টাইম প্ল্যান করা যাবে। এমনি এখানে আমরা রিল্যাক্সেশনের জন্য কোনো না সময় চলে আসতেই পারি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে স্ন্যাক্স নিয়ে। আমরা গেছিলাম, ওখানে বৃষ্টি পেয়েছি, মাঝখানে আর কোনো বৃষ্টি পেলাম না। এখানটায় জাস্ট ঢুকছি তখনই একটু হালকা জাস্ট বৃষ্টি পড়লো, আমাদেরকে আশীর্বাদ দিল আর কি, অবশ্যই পুষ্প বৃষ্টি দিয়ে। বাহ, দারুণ গসিপ। আমরা একবারে রেন্ট টু রাইডার মেনে নিই ম্যাপে নাকি? হ্যাঁ না তাহলে আমরা রেঞ্জিবি ম্যাপ না মেরে ও তোমরা, আচ্ছা এটা অন্য টপিক। তুমি কিছু বলতে চাও? তোমার এখানে এসে কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে, সাথে এরকম ভিউ। ভাবলাম যদি ওই ঝান্ডি ওখানটায় না থেকে, অবশ্য ওখানে ভিউটা সত্যিই খুব ভালো, কিন্তু ব্যবহার একদম খারাপ সত্যিকারের বলতে গেলে। আজকের দিনে যে ব্যবহারটা করলো ওটা তো সত্যি আরো খারাপ, ওটাতে আরো বেশি খারাপ লেগেছে। হ্যাঁ, কারণ এত তাড়াহুড়ো করছিল, এতটা তাড়াহুড়ো করছিল যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আরে আমাদের এত লাগেজ আছে, আমাদের গাড়িতে বাঁধতে হয় বা গাড়িতে ওইগুলোকে প্যাক করতে হয়, তার উপরে আমার গোপ্রোর ফাইলগুলোটাও সব ট্রান্সফার হচ্ছিল ল্যাপটপে। তো আমাকে সেইভাবেই আমাকে বেরোতে হয়, কারণ আমার এতগুলো কাজ থাকে, আমি ওগুলো কমপ্লিট করে তারপর হোমস্টে থেকে বেরোই। তো একটু উনি কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছেন যে আমাদের গেস্ট আসবে, আমাদের গেস্ট আসবে। আরে গেস্ট আসবে, গেস্ট তো আসেইনি। এন্ডে গিয়ে দেখছি আমাদের কোনো গেস্ট আসেইনি। ঠিক আছে, রাস্তায় বেরিয়ে গেছি যখন, আমাদের হোমস্টে গলিটা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখছি কোনো গেস্টই নেই। তাহলে আমাদের এত হ্যারাসমেন্ট করার দরকার কি ছিল? 11টা চেক আউট টাইম, 11টা চেক আউট, আরে হোয়াট দ্য হেল! এটা আমার একদম পছন্দ হয়নি। আর অর্পিতা খেপে বোম হয়ে গেছিল। অবশ্যই আমরা ফার্স্ট দিনকে যেখানে ছিলাম সেখানে সত্যিকারের ভালো ব্যবহারও ছিল, মানুষজন ভালো ব্যবহারও করেছে, ফুডও ভালোই ছিল, খারাপ বলবো না। বাট এখানে গিয়ে যেমন খারাপ বাজে, মানে ব্যবহার তো খারাপ পেলামই, তার থেকেও বড় কথা হচ্ছে খাবারটা যে শান্তি মতন খাবো সেটাও দিতে খুব কষ্ট, মানে কিপটামো করে ওই খাবার খাওয়ার চেয়ে না খাওয়া ভালো। তো আমি বলবো, তো তোমরা যদি যেতে চাও তো অবশ্যই যেতেই পারো, কিন্তু ব্যবহার কি পাবে তোমরাই জানো, আর ফুডের কোয়ালিটি তোমরাই পাবে, তোমরাই জানো। তো এখানে আসো, অবশ্যই ভালো। কি আর এখানে আসো, এখানে আসো, হ্যাঁ হ্যাঁ, এখানে আসো, ডেসক্রিপশনে এখানে ওইখানেও নাম্বার সব আছে। হ্যাঁ একদম। আর তোমার কেমন এক্সপেরিয়েন্স ছিল ওই হিল ভিউতে? হিল ভিউতে একদমই ভালো নয়, মানে কথাবার্তা এমনকি ফোনের মাধ্যমে যখন কথা হয় তখন আমার কাছে একরকম কথাবার্তা, আবার তোমার কাছে একরকম কথাবার্তা, যেখানে আর কি এরকম ব্যবহার সত্যি এক্সপেক্টেড ছিল না। যাই হোক, ঠিক আছে, সব রকমই এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। তো এরকম আমাদের একটা এক্সপিরিয়েন্স আমরা নিলাম। এখানে এক্সপিরিয়েন্স এই যে শেষটা ভালো হয়, তো শেষটা আমাদের ভালো হচ্ছে। তো এত সুন্দর হোমস্টেতে এসে আমরা থাকছি। তো প্লিজ তোমরা ডেসক্রিপশনে নাম্বার নোট ডাউন করো, কল লাগাও, এখানে ডাইরেক্ট আসো, আমার চ্যানেলের নাম নাও রিল্যাক্স ব্রো ব্লগস, এসে এখানে থাকো, খাও, মজা করো, কমেন্টে জানাও যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। ব্যাস এটাই তোমাদেরকে বলবো। দেখা হচ্ছে তোমাদের সাথে স্ন্যাক্স নিয়ে। আর এই যে আমাদের এসে গেছে হচ্ছে এখন স্ন্যাক্স, সাথে এরকম ভিউ তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর রুমের কিন্তু সব কিছু নিট অ্যান্ড ক্লিন, লাইক এই যে ব্ল্যাঙ্কেটস অ্যান্ড অল সব পরিষ্কার পরিচ্ছন্ন, বেডশিট অ্যান্ড অল পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেওয়া হয়েছে আমাদেরকে চিকেন মোমো, আর তার সাথে প্লেটস অ্যান্ড অল, আর এখানে আমাদের চা। সেখানে এসে গেছে হচ্ছে দাদা, আর এই যে আরেক দাদা। ঠিক আছে, হ্যাঁ নিজেকেই নিজে বলছে। ঠিক আছে, মেয়েরা কমেন্টে জানিও হ্যান্ডসাম কিনা। ঠিক আছে, আর এই যে এখানে আরেকজন হ্যান্ডসাম বাডি। আর এই যে এখানে আমাদের চা, ঠিক আছে, র চা, এই যে এখানে র চা। আর এখানে হচ্ছে খোলো অর্পিতা মোমো, চিকেন মোমো, আর এখানে সস দিয়েছে, আর এখানে শসা আছে, তার সাথে চিকেন মোমো। খেয়ে ঘুরে ফুরে যায় কিছু একটা, এ না খেয়ে অবশ্য কেন হবে না, যা হাই হিল দিয়ে উঠেছে। ও বাবা, রাস্তাটা কেমন লেগেছে? তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছিল? বাপরে বাপ, আউট হয়ে গেছিল যেন কলজে বেরিয়ে আসছে। আরেকটা বলতে চাইলো না, ওটা বি দিয়ে শুরু হয় কিন্তু ওটা বললো না। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ 2 অক্ষরের, হ্যাঁ 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 একদম। তো এটাই, যারা জানো কমেন্ট বক্সে লিখে হ্যাঁ 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 কি ওই বি দিয়ে শুরু 2 অক্ষরে আউট হয়ে গেছিল, একটু কমেন্ট বক্সে ডিটেইলসে লিখে দিও। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে আমার। হ্যাঁ হ্যাঁ, যারা জানো সে কমেন্টে লিখবে অবশ্যই। তো চলো এবার আমরা খাই,
আর এই খাওয়াটা তোমাদের দেখাতে পারছি না। হ্যাঁ খাওয়াটা দেখাই আমি খাওয়া দেখাইও না, খাওয়াটা দেখাচ্ছি না কারণটা আর কিছু না, লোভ লেগে যাবে। তোমরা যখন এখানে এসে এক্সপিরিয়েন্সটা নাও, আমরা কেন তোমাদেরকে বলবো, তোমরা এসে এখানে এক্সপিরিয়েন্সটা নাও, আরো ভালো লাগবে। চলো দেখা হচ্ছে ডিনারের টাইমে আবার। সেখানে আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এই যে দুই দাদা বসে পড়েছে, আর এখানে আন্টি কাজ করছে, আর अंकल तो मतलब वाइफ का हाथों में हाथ डाल रहे हैं आप काम में। एंड आप बोलिए, आप मेरे चैनल से मतलब वीडियो देखकर क्या हुआ था और कौन आया था, मतलब क्या गेस्ट लोग आए थे? वो आया था, नाम तो पता नहीं है, वो 2-3 ग्रुप आया था। अच्छा। आपको मेरा ब्लॉग, आपका ब्लॉग देख के आया था। अच्छा। फेसबुक पे बहुत अच्छा लगा, वो बोला नेक्स्ट टाइम फिर आओ। अरे यही मेरा मतलब काम का जो मेरा फल है मुझे मिला कि मेरा वीडियो देखकर कोई आपके यहाँ पर आए, और भी मैं चाहता हूँ कि और भी आए, जिससे आपका बिजनेस भी अच्छा हो, एंड यहाँ पर आके और लोग अच्छा एक्सपीरियंस करें। ये बहुत सुंदर जगह है, आपका होमस्टे इतना मस्त है कि क्या बताएं, और ऐसा व्यू तो नहीं मिलेगा, ऐसा मिलता नहीं है। हम लोग अभी जहाँ हम लोग गए थे लावा के वहाँ पर भी हम लोगों को नहीं मिला। हाँ, कोलाखा में थोड़ा सा मिला था, पर यहाँ का व्यू तो मस्त है। तो जैसे मैं बार आने का सोचता हूँ, यहीं पर आप 2 बार हो चुका, अभी मेरा 2 बार हो चुका, अभी तो और भी होगा, मेरे पापा भी आने वाले हैं, मतलब हो सकता है कि ডিসেম্বর में आ जाए फिर से। যাই হোক, আমরা এখন এখানে ডিনার করে, ডিনারে কি দিয়েছে তোমাদেরকে সেটা দেখাই, চলো। আর এটা হচ্ছে আমাদের আঙ্কেলের এক ঘর, আমাদেরকে ঘরে বসেই তিনি খাওয়াচ্ছেন। এটা সিটিং এরিয়া, ডাইনিং স্পেস বলা যাবে না, সিটিং এরিয়াই এটা। আর বলো এবার কি কি আমাদের দিয়ে। ইয়েস, আর চিকেন, হ্যাঁ, সুন্দর বন্ধু, ডাল, রুটি, রাইস, এটা খুলে রাখ, এটা তরকারি, তরকারি, আর এটা सब्जी और ये सलाद, কিন্নু ভাজা, सलाद, চাটনি না আচার। আচ্ছা। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ঠিক আছে। তো এক দাদা রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো। তো এখানে আসো তোমরা, অনেক ভালো আপ্যায়ন পাবে, অনেক রেসপেক্ট পাবে, সব কিছুই পাবে, আর ভালো খাওয়া দাওয়া পাবে। তো এখানে আসো, এসে থাকো আর মজা নাও, ভিউ দেখো, ঘুরে বেড়াও, তোমাদের যেটা মন চায় করো। দেখা হচ্ছে তাহলে খাওয়া দাওয়ার পরে। সো ইয়েস, আমাদের ডিনার কমপ্লিট, আর আমরা এখন শুতে যাচ্ছি। অনেক টায়ার্ড, অনেকটাই রাইড হয়ে গেছে আমাদের আজকে। এখন আমরা রেস্ট নিই, আবার দেখা হবে তাহলে কাল সকালবেলায়। কালকে তো লাস্ট দিন বলতে গেলে কালকে দিনটাই শুধু আমরা পাহাড়ে আছি, তারপর আমরা আবার সমতলে আমাদের জ্যামজট রাস্তায় চলে যাবো। আবার সেই দিন শুরু, কাজের দিন। ঠিক আছে, চলো আবার তো আসবোই। তাহলে দেখা হোক কালকে সকালবেলায়। এখনের জন্য গুড নাইট। লাইক করে যাও, শেয়ার করে যাও, আর সাবস্ক্রাইবটা করতে থাকো। আর দেখা হচ্ছে তাহলে কালকে তোমাদের সাথে সকাল। হাত ধরে হয়তো কোনো দিন দুজনে হারাবো, যেখানের নেই কোনো ঠিকানা, এমন দেশে যাব।